আমার কথা হচ্ছে যে 6 জনের জন্য যদি হাসপাতাল বন্ধ করে দিতে হয় বন্ধ করুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেসব পেশেন্ট এখনো এখানে অ্যাডমিশনে আছে তাদেরকে সময় দিক, তাদেরকে সময় দিয়ে ওদের জন্য নতুন কোনো অ্যাডমিশন না নেক, অ্যাডমিশন না নিয়ে তাদের যতটুকু, যেহেতু এখানে হাসপাতালের রিসোর্স আছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার, ওই রিসোর্সটা ইউটিলাইজ করুক। ওটা দিয়ে যারা ভর্তি আছে তাদেরকে সেবাটা দেখ। তারা সুস্থ হয়ে গেলে যখন এখানে রোগী শূন্য হয়ে যাবে এরপরে আপনারা সিলগালা করে দেন। কিন্তু এখন ভাই এনআইসিউর একটা বাচ্চাকে নিয়ে আমি, ঠিক আছে, আমাকে আপনারা বললেন যে অমুক জায়গায় এনআইসিউ সিট খালি আছে, আমি এনআইসিউ থেকে আমার বাচ্চাটা বের করব, বের করে ওই হাসপাতালে বেড পর্যন্ত যাওয়ার জন্য যেই সময়টা, এই সময়টা ওকে কে সাপোর্ট দিবে? এনআইসিউ সাপোর্টটা এটাকে আমি অ্যাম্বুলেন্সে পাবো, এটা আমি রাস্তায় পাবো? এই সময়টার মধ্যে তো আমার বাচ্চাটা এই সাপোর্টটা পাবে না। এর মধ্যে যদি আল্লাহ না করে কোনো অঘটন হয় সেটার জন্য তো আমি কাউকে দায় করতে পারবো না। দায় করলেও তো আমার যে ক্ষতি হবে এই ক্ষতিটা তো কেউ আমাকে পোষাইতে পারবে না। তা আমার কথা হলো ভাই, আপনাদের যেহেতু গভর্নমেন্ট থেকে যদি ডিসিশন আসে যে হাসপাতাল বন্ধ করে দিবে, আপনারা বন্ধ করে দেন ভাই, আমাদের কোনো এটা নিয়ে কোনো সে নাই। কিন্তু আমাদের যারা বাচ্চাগুলো ভর্তি আছে এখানে বর্তমানে জেনারেল কোনো পেশেন্ট নাই, শুধু এনআইসিউ আইসিউর বাচ্চাগুলো আছে, মানুষগুলো আছে এখানে। এখানে যারা অ্যাডমিশনে আছে ওদের ট্রিটমেন্টটা শেষ করুক। ওদের ট্রিটমেন্ট শেষ করে যখন শূন্য হয়ে যাবে রোগী তখন আপনারা বন্ধ করে দেন, সিলগালা করে দেন, একদম আজীবনের জন্য বন্ধ করে দেন। কিন্তু এখন আমাদেরকে এখান থেকে বাচ্চাগুলোকে একেবারে এনআইসিউ থেকে নিতে আমাদেরকে বাধ্য করার কোনো মনে করেন যুক্তি নাই এটা। ঠিক আছে, এটা একটা অমানবিক, এটা অমানবিক। কারণ আমি এখান থেকে এটা কি কি ভরসায় আমি বের করব? আমার, কারণ ঢাকা শহরে আপনি জ্যামের অবস্থা জানেন, একটা হাসপাতালে যাইতো এখন 2-3 ঘন্টা লাগবে, ওইখানে ডকুমেন্টেশন আছে। এখানে আমার বাচ্চা 5 দিন ধরে ওর যে একটা অবজারভেশন, আরেকটা হাসপাতালে গেলে সাথে সাথে কি ওই অবজারভেশনগুলো ওনারা আইডেন্টিফাই করতে পারবে? ওরা কি এটা বুঝতে পারবে? ওদেরও তো আইডেন্টিফাই করতে একটা সময় লাগবে। এখন একটা বাচ্চা, 5 দিনের বাচ্চা, আপনি এত রিস্ক কিভাবে নেবেন? আচ্ছা, সরকার তো আপনাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে রীতিমতো, এখন কি করবেন? এখন আমাদের তো কিছু, আমরা তো নিরুপায়, আমরা শুধু রিকোয়েস্ট করতেছি যে আপনারা বন্ধ করে দেন, সিলগালা করে দেন, সব কিছু করে দেন, শুধুমাত্র যেসব বাচ্চা ভর্তি আছে তাদেরকে ট্রিটমেন্টটা পাইতে দেন। যে কিছু কিছু বাচ্চা এখন এখানে হয়তো এনএসসিতে 40-50টার মতো বাচ্চা আছে, ঠিক আছে, ওরা হয়তো কেউ কেউ 1 সপ্তাহ পর চলে যাবে, কেউ 10 দিন পর চলে যাবে, কেউ 15 দিন পরে চলে যাবে, এভাবে আস্তে আস্তে এটা খালি হতে থাকবে। ঠিক আছে, এটা খালি হোক, এটা শূন্য হোক, আর নতুন করে কোনো অ্যাডমিশন না নেক। ঠিক আছে, শূন্য হোক, তারপরে আপনারা বন্ধ করে দেন। আপনারা তো অলরেডি তো আপনার ইমার্জেন্সি বিভাগ, তারপরে জেনারেল পেশেন্টের বিভাগ, এগুলো তো অলরেডি বন্ধ আছে, এগুলোতে এখন নতুন কোনো অ্যাডমিশন হচ্ছে না। কিন্তু এনআইসিউটা একটু ভাই বিবেচনা দিন, এটা রাখতেই হবে, এটা একটা মানবিক একটা আবেদন, কারণ এটা লজিক্যাল হয় না এটা। আমার নাম আব্দুল্লাহ, আমি আসছি মধুবাগ থেকে। আমার ওয়াইফ এখানে, আমরা 8 তারিখে ভর্তি হয়েছি, আমার ওয়াইফ পরশুদিন রিলিজ হয়েছে, কিন্তু আমার বাচ্চাটা এনআইসিউতে আছে।